এত কঠিন বই এই গরমে পড়তে বসে মনে হয় ভুলই করলাম। সবকিছু উলট পালট লাগছে। মাথার ভিতরে জ্ঞান ঢোকার পরিবর্তে এই গরম জ্ঞান ঢুকালে সব মনে হয় গলে বাহির হয়ে যাবে। আচ্ছা, আমাকে অনেক বড় হতে হবে। না না না, বড় হলে তো মালিক তাড়াতাড়ি বিক্রি করে দেবে। কি সব ভাবছে? স্যার আইজ্যাক নিউটন। কি রে বস্কা, তুই আবার বাইর হয়েছিস কেমনে? আরে আবহাওয়া তুই তো হিট স্ট্রোক করবি, সাদা চেহারায় ময়লা লাগবে। না না ভাই, ঘরে যা, তোর চেহারা ভস্কায় যাবে। মানুষ শুনেছে তোর জন্য ফ্যানের ব্যবস্থা করে রাখে। এখানে কি করস? যা বাসায় যা। মামু, সুযোগে তুমিও বলে নিচ্ছ। অবশ্য আমি সাদা মনের মানুষ, আমার শরীর দেখলে তা বোঝা যায়। আমি তোমার মার পেছের কথা বুঝি না, আসলাম তোমার কাছে জ্ঞান নিতে। এই একটা কথা তুই ভালোই বলেছিস। আমি নিজেকে জ্ঞানের সাগরের তলায় নিয়ে যেতে চাই। সাগরের তলায় তুমি কিভাবে যাবা? শুনেছি সেখানে যেতে সাবমেরিন লাগে। তোকে ভস্কা কি শুধু শুধু বলি? সাগরের তলায় কে যাচ্ছে? আমি তো রূপগর্থে বলেছি। ওহ, বুঝেছি। তো তোমার হাতে এটা কি বই মনে হচ্ছে? কিসের বই? স্যার আইজ্যাক নিউটনের বই। ইনি এরকম একটা আপেল গাছের নিচে বসেছিল। সালটা ছিল 1666। কেন 1663 সালে কি আইন ছিল সবাই আপেল গাছের নিচে বসে থাকতে হবে? পাকনামি কম কর, কাহিনী শোন আগে। তো তিনি 1666 সালে তার বাড়ির সামনে একটা আপেল গাছের নিচে বসেছিল। হঠাৎ গাছ থেকে একটা আপেল পড়লো। আর তিনি আপেল না দিয়ে খেয়ে ফেললো, আর ওনার পেট খারাপ করলো, তারপরে তিনি মারা গেলেন। গল্প শেষ। ভস্কা, আমি কি শেষ করেছি? আর আমাকে তো বলতেই দিলি না। বলা বলির কিছু নাই। বর্তমানে আমাদের ফার্মের মালিক আমাদের জন্য টিভি লাগিয়ে দিয়েছে। খাই আর সারাদিন সিনেমা দেখি, কমন গল্প। আপনি আসেন, আপনাকেও দেখাবো। তোর শরীর যেমন বাগজি, মাথার মগজ বলে কিছুই নাই। যেটুকু ছিল তা সিনেমা খেয়ে দিছে। এবার মনোযোগ দিয়ে শোন। তো গাছের আপেল মাটিতে পড়তে উনার মনে প্রশ্ন আসলো, আপেল কেন নিচের দিকে পড়লো? নিচে পড়বে না তো কই পড়বে? উপরে কি খাওয়ার মানুষ আছে নাকি? আরে এ তো মহা মুশকিল, বলতে দে আমাকে। উনার এই চিন্তা উনাকে অমর করে রেখেছে। উনি আবিষ্কার করে ফেললেন অভিকর্ষ বল। অভিকর্ষ বল না আবিষ্কার করে ফুটবল আবিষ্কার করলে তো তখনকার মানুষ খেলতে পারতো। কাকে কি বলেছি? এই মহাবিশ্বে প্রত্যেকটি বস্তুকণা পরস্পরকে আকর্ষণ করে। যেমন তুই, আমি, এই গাছ, পৃথিবী, সবাই। পৃথিবী আর যে কোনো বস্তুর আকর্ষণকে তিনি নাম দিলেন অভিকর্ষ, আর পৃথিবী বাদে যে কোনো দুটি বস্তুর আকর্ষণের নাম দিলেন মহাকর্ষ। এটা তিনি প্রথম আবিষ্কার করেন। তার মানে তিনি ছোট আপেল গাছের নিচে বসে এত বড় সূত্র আবিষ্কার করেছে। আমি যদি আরো বড় গাছের নিচে বসে চিন্তা করি, তাহলে আরো বড় আবিষ্কার করতে পারবো কি? মাথা ধরে যাচ্ছে এই পাগলের কথা শুনে। তুই গিয়ে বড় নারকেল বা পাকা তাল গাছের নিচে বসে থাক। অনেক বড় আবিষ্কার হতে বেশি সময় লাগবে না।